হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অদ্ভুত বলে একটা সিনেমাকে নিয়ে। তো এই সিনেমাটা আমি দেখলাম এবং দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে। এবং এই সিনেমাটা কোনো ওটিটিতে আসেনি, ডাইরেক্ট একবারে সিনেমা মানে টিভি চ্যানেলে ডাইরেক্টলি এসছে। তো সিনেমাটা দেখা হয়েছে এবং এই সিনেমাটা কিন্তু আমার বেশ এন্টারটেনিং লেগেছে। তো চলো এই সিনেমার ভালো যে দিকগুলো সেগুলোকে নিয়ে একটু কথা বলা যাক। তো এই সিনেমায় অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, অন্যদিকে এই সিনেমায় আছেন ডায়না পেন্টি এবং অন্যদিকে এই সিনেমায় অভিনয় করছেন শ্রেয়া ধন্বন্তরী। এই সিনেমায় যে কাস্ট যারা, তারা কিন্তু বেশ একটা ভালো পারফরমেন্স দিয়ে এই সিনেমাটাকে কিন্তু ভালোভাবে দাঁড় করিয়েছেন। এবং পার্টিকুলারলি আমি যদি বলি নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা, তার কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। লাস্ট কয়েকটা সিনেমা দেখে তার যে স্কিলটা, অ্যাক্টিং স্কিলটা, সেটা আমার মনে ছিল না যে অতখানি পলিশড ছিল। এবং যে লেভেলের তিনি অভিনেতা, সেই ব্যাপারটাকে আমার মনে হচ্ছিল তিনি যেন জাস্টিস করছেন না, কারণ তিনি এত বেশি সিনেমা করে থাকেন। তার জন্য কোথাও না কোথাও তার যে ক্রিয়েটিভিটিটা একটুখানি হলেও কিন্তু পড়ে যায়। তো সেই যে জিনিসটা দেখে একটুখানি হলেও খারাপ লাগছিল। তবে এই সিনেমাটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে এবং এই সিনেমাটার মধ্যে যে অ্যামাউন্টে তিনি পারফরমেন্সে ডেলিভার করেছেন এবং যেভাবে পিচ আপ ডাউন করেছেন, সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগবে। কেন বলছি? কারণ এই সিনেমাটা তাঁর কাঁধে কিন্তু পুরোপুরি নির্ভর করা ছিল, কারণ তাকেই এখানে নায়ক হিসেবে দেখানো হয়েছে, তাকে এখানে হিরো প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই যে জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে এবং সেটাকে কিন্তু তিনি খুব ভালোভাবে পুল অফও করেছেন। এবারে যদি বলি যে বাকি সবাইকার চরিত্র কেমন, এখানে ডায়না পেন্টির যেরকম কাস্ট, তার মুখে বয়সের ছাপ কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিলো, কিন্তু তাকে 25 বছরের একটা মেয়ে বলে মনে হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে একটুখানি অসুবিধাজনক আমার মনে হয়েছে। এবং অন্যদিকে যদি বলি শ্রেয়াকে কিন্তু দেখে বেশ ভালো লেগেছে এবং শ্রেয়াকে আমার পার্টিকুলারলি খুব বেশি আমার পছন্দের একজন অভিনেত্রী তিনি। এবং তার কাজ বেশ কিছু সিনেমা সিরিজে আমার বেশ ভালো লেগেছিলো। হ্যাঁ, তো তার জন্য তাকে আমার খুব ভালো লাগে। তো সেটা দেখে কিন্তু তাকে বেশ ভালো লাগছে। এবং এই সিনেমায় পার্টিকুলারলি তার যে পজিশনের সিনগুলো, সেখানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুব ভালোভাবে চোখে পড়ার মতো। এবং অন্যদিকে যদি আমি বলি যে এখানে শ্রেয়ার যে হাজব্যান্ড হয়েছে, তার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার পারফরমেন্স কিন্তু আমার অতখানি ভালো লাগেনি, কারণ তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং সব কিছু পুরো যেন মানে সেই কার্ডবোর্ডিশ লাগছিলো। তো সেই ক্ষেত্রে আমার একটুখানি সেটাকে নিয়ে প্রবলেম হয়েছে। তো সব মিলিয়ে এই সিনেমার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। দ্বিতীয় আমি যদি বলি যে এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন সাব্বির খান এর আগে হিরোপন্থী, বাগি এবং মুন্না মাইকেলের মতো সিনেমা বানিয়েছিলেন এবং তার আগে বেশ কিছু সিনেমা বানিয়েছিলেন, সেগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে তার ওই সিনেমাগুলো যেমন হয়তো খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু হতো না, কিন্তু তার মধ্যে একটা এন্টারটেনিং ভ্যালু কিন্তু থাকতো। ঠিক আছে, সেই যে ব্যাপারটা কিন্তু এখানেও ছিল। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে যেহেতু তিনি আগে কাজ করেছেন, তাই এই সিনেমাটাকে কিন্তু তিনি খুব ভালোভাবে বানাতে পেরেছেন। এবং সাব্বির খানের যতগুলো সিনেমা দেখেছি, এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় যে তার মধ্যে সবথেকে আলাদা তিনি বানিয়েছেন এবং সবথেকে কোয়ালিটি ওয়াইজ টপে কিন্তু এই সিনেমাটাই থাকবে। এবার আমি যদি বলি স্ক্রিন প্লের কথা, তো স্ক্রিন প্লে এখানে কিন্তু দুধারই তরোয়াল হয়ে গেছে। তো একদিকে যেমন স্ক্রিন প্লে কিছু ট্রোপ খুবই ভালো, অন্যদিকে কিন্তু বেশ কিছু প্লট পয়েন্ট কিন্তু আপনি আগে থেকে ধরে ফেলতে পারবেন যদি আপনি খুব বেশি সিনেমা দেখে ফেলেন। তো কিন্তু যারা অ্যামেচার অডিয়েন্স, তাদের কিন্তু এই টুইস্টগুলো বা এই ব্যাপারগুলো দেখে বেশ এনজয় করবে। কিন্তু আমি যেহেতু অনেক বেশি সিনেমা দেখে থাকি, তাই আমি কিন্তু বেশ কিছু প্লট পয়েন্ট ধরে ফেলেছি। তো মানে আগে থেকে কিন্তু আমার কাছে কিন্তু প্রেডিক্টেবল হয়ে গেছিলো, কিন্তু যারা বেসিক অডিয়েন্স, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা হবে না। তবে স্ক্রিন প্লে এখানে যেভাবে হররের সাথে থ্রিলারটাকে মিক্স করেছে, এটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবং অনেকদিন পরে একটা হরর থ্রিলার সিনেমা দেখলাম। হরর ড্রামা আমরা দেখেছি, হরর কমেডি তো এখন তো এই সময় বলিউডে তো একদম মানে পিক ফর্মে চলছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি হরর হতে থাকবে, হরর কমেডি এখন হতে থাকবে, নতুন ক্র্যাক করা একটা জনরা একদম। তো এই জিনিসটা কিন্তু দেখে ভালোই লেগেছে। হ্যাঁ, এবং অন্যদিকে যে থ্রিলারের যে পোর্শনগুলো, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। এবং সেখানে যে নওয়াজুদ্দিনের যেরকম পারফরমেন্স, সেটা কিন্তু বেশ ভালো। যে পজিটিভ পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে যে এই সিনেমার বিজিএম কিন্তু বেশ ভালো, বেশ কিছু পোর্শনে কিন্তু বিজিএমটা ভালো। এবং জাম্পস্কেয়ার সিন কিন্তু এখানে সেভাবে ব্যবহার করেনি। তো বিজিএম একটা সিনকে কিন্তু খুব ভালোভাবে এলিভেট করে দিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু সাইলেন্স দিয়েও ব্যাপারটাকে পুল আপ করার চেষ্টা করেছে। তো সেটা রিয়েলি কমেন্ডেবল একটা ব্যাপার। এরপরে যদি আমি বলি যে নেগেটিভ পয়েন্ট আমার এই সিনেমা সেরকম কিছু মনে হয়নি। কারণ বেশ কিছু সিনেমা এরকম হয় না যেগুলোর নেগেটিভ কিছু থাকে না এবং সিনেমাগুলো খুব বেসিক হয়। তো জাস্ট একটা পপকর্ন ফিল্ম যদি বলা হয়, তাহলে কিন্তু এই সিনেমাটা একটা খুব ভালো চয়েস হতে পারে। যাদের হরর একদমই ভালো লাগে না, তাদেরও আমার মনে হয় যে থ্রিলারটার জন্য ভালো লাগবে, কারণ সেরকম ভয়ের সেরকম কিছুই নেই। এবং অন্যদিকে যারা একটুখানি থ্রিলার বা হরর বা নতুন কিছু চাইছে,
আমার মনে হয় তাদেরও বেশ এই সিনেমাটা ভালো লাগতে বাধ্য। আর এখানে ডিরেক্টর একটা স্মার্ট খেলা খেলেছেন, যেটা হচ্ছে যে এখানে কিন্তু জাম্প স্কেয়ারের ওরকম ব্যবহার নেই। তো জাম্প স্কেয়ারের যেহেতু ব্যবহার নেই সেই জন্য কিন্তু হররটাকে কিন্তু অনেকখানি ফ্রেশ লাগছে, এবং হরর পোর্শনও যে দেখে যে বিশাল ভয় লেগে যাবে সেরকম লেভেলের কিছু না, তবে কিন্তু এটা এন্টারটেনমেন্ট কিন্তু প্রোভাইড করবে। তো সেই যে জিনিসটাই এখানে ডিরেক্টর করতে আমার মনে হয় পুরোপুরি সক্ষম হয়েছেন, এবং এরকম সিনেমা আরও হোক। সব সিনেমাকেই একবারে খুব জঘন্য এবং সব সিনেমাকেই খুব ভালো এরকম হওয়ার মাথার দিব্যি কেউ কিন্তু কখনোই দেয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।